আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ থেকে দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে অর্থাৎ শুক্রবারে মারা যায় তাহলে তার জন্য এক্সট্রা কিছু ফজিলত আছে কিনা সে ব্যাপারে আজকে আমরা কথা বলবো। এ ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সুনানে তিরমিজির 1074 নম্বর হাদিস, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায় তাহলে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের যে ফিতনাগুলো আছে সেই ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলিম বান্দাকে কবরের ফিতনা থেকে মুক্ত রাখবেন। এখন হাদিসের মধ্যে আসছে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে মুক্ত করবেন। এই কবরের ফিতনাটা কি? এর ব্যাখ্যায় অনেক ওলামায়ে কেরাম বলছেন, এইখানে ফিতনা বলতে মুনকার নাকিরের সুয়াল ও জবাবকে বোঝানো হয়েছে। অর্থাৎ যেই ব্যক্তি জুমার দিনে মারা যাবে ওই ব্যক্তির এমনও হতে পারে তাকে মুনকার নাকির কোনো সুয়াল ও জবাব করবেন না। আমরা যদি মুসনাদে আবু ইয়ালার হাদিসের দিকে তাকাই তাহলে আমরা আরো স্পষ্ট হব, যেটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি উকিয়া আযাবুল কবর, যেই ব্যক্তি জুমার দিনে মারা যাবে ওই ব্যক্তির কবরের আযাব থেকে মুক্ত করা হবে। তার মানে আমরা যদি দুইটা হাদিসকে একসাথে করি তাহলে এক হাদিসে পাই ফিতনাতুল কবর আর এক হাদিসে পাই আযাবুল কবর। অর্থাৎ ওই ব্যক্তি কবরের সওয়াল জবাব থেকেও মুক্তি পাবে এবং কবরের আযাব থেকেও মুক্তি পাবে। এখন কথা হচ্ছে, যেই ব্যক্তি কবরের সওয়াল জবাব থেকে মুক্তি পাইলো, যেই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাইলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এই প্রশ্নের জবাবে আমরা একটা হাদিস পেশ করতে পারি, যেটা সুনানে তিরমিজিতে এসেছে, সুনানে ইবনে মাজায় এসেছে এবং মুসনাদে আহমদে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন ওয়া ইন লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দু মিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের যতগুলো ঘাটি আছে, যতগুলো ধাপ আছে, এই ধাপের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন, যেই ব্যক্তি এই কবরের প্রথম ঘাটি থেকে প্রথম ধাপ থেকে মুক্তি পাইল, ফামা বা'দাহু আইসারা মিনহু, ওই ব্যক্তির পরবর্তী যতগুলো ধাপ আছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা ধাপ সহজ হয়ে যাবে। আর ওয়া ইল্লাম ইয়ানজু ফামা বা'দাহু আশাদ্দা মিনহু, আর যদি কোনো ব্যক্তি এই কবর থেকেই প্রথম ধাপ থেকেই যদি মুক্তি না পায় তাহলে পরবর্তী ধাপগুলোতে তার জন্য আরো কঠিন হয়ে যাবে। তার মানে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এই তিনটা হাদিস থেকে আমরা কি পাইলাম? এক নম্বরে, কোনো মুসলিম ব্যক্তি যদি জুমার দিনে মারা যায় তাহলে তার মুনকার নাকিরের সওয়াল জবাব হবে না। দুই নম্বরে, তার কবরের আযাব থেকে মুক্তি পাবে, এবং যেই ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পাবে, কবরের ফিতনা থেকে মুক্তি পাবে, তার জন্য পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে। তার মানে কিয়ামতের ময়দানে তার জান্নাতে যাওয়ার পথগুলো খুলে যাবে। প্রিয় ভাইরা, এতক্ষণ যে কথাগুলো বলা হলো এটা তো প্রত্যেক মুসলিমের জন্য একটা আনন্দের সংবাদ। কিন্তু কথা হচ্ছে, যেই ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমানের বাচ্চা হয়ে, যেই ব্যক্তি সারা জীবন ইসলামকে বাস দিয়েছে, মুসলমানের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, যেই ব্যক্তি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষকে পিটিয়েছে, মানুষকে মেরেছে অন্যায়ভাবে, এই ব্যক্তিও যদি জুমার দিনে মারা যায় তাহলে কি এই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতি? না প্রিয় ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মারা যায় সেই ব্যক্তি তো বিনা হিসাবে জান্নাতি।
কিন্তু ওই ব্যক্তির যদি দুনিয়ার বুকে কোনো ঋণ থাকে, কোনো ব্যক্তির হক নষ্ট করে থাকে, কেউ যদি তার কাছে পাওনাদার থেকে থাকে, ওই পাওনা কিন্তু আল্লাহ তাআলা কোশ্চিন কালেও মাফ করবেন না। অতএব আমরা তো তাদের মতো আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদের মর্যাদা লাভ করতে পারিনি। শহীদরাও যদি তাদের ঋণ থেকে মুক্তি না পায়, তাহলে সাধারণ একজন মুসলমান সেই ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করলেই সে কিভাবে মানুষের ঋণ থেকে মুক্তি পাবে? সে কিভাবে মানুষের উপরে জুলুম করার এই বিচার থেকে কিভাবে মুক্তি পাবে? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, কবরের আযাব থেকে মুক্তি পাওয়া এতই সহজ নয়। আপনার যদি জান্নাতে যাওয়ার ইচ্ছাই থাকে, আপনি যদি জান্নাতে যেতেই চান, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, যে নেক আমলগুলো আমাদেরকে করতে বলেছেন, যা করতে নিষেধ করেছেন, সবগুলো আমাদেরকে মানতে হবে। কোনো ব্যক্তি যদি এই সবগুলো মেনে চলতে পারে এবং এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি শুক্রবারে যদি মারা যায়, তাহলে সে এই ফজিলত পেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2145 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা সম্পর্কে ভালো চান, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান, ওই ব্যক্তিকে ভালো কাজ করার তৌফিক দেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে ভালো কাজ করার তৌফিক দেন, কিভাবে তার কল্যাণ দেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের প্রশ্নের জবাবে বলছেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত, ওই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে ভালো কাজগুলো করে তারপরে তাকে মৃত্যুবরণ করান। এই জন্য আমরা মাঝে মধ্যে দেখে থাকি, কেউ ব্যক্তি কোরআন পড়তে পড়তে নিঃশ্বাস ত্যাগ করে, কেউ ব্যক্তি নামাজে সিজদায় গেছে, সিজদার মধ্যে সে তার শেষ নিঃশ্বাসকে ত্যাগ করে, কেউ আবার মক্কার কাবাগারে হজ করতে গিয়েছে, হজে তাওয়াফ করতেছে, তাওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করে। এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর আগে ভালো কাজ করার তৌফিক দেন, এগুলোই হচ্ছে ভালো কাজ। শুধু যে কোরআন শরীফ পড়া, নামাজ অবস্থায় মৃত্যুবরণ করা, তাওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করা ভালো কাজ এখানেই শেষ নয়, আরো অনেক ভালো কাজ হতে পারে। যেই ব্যক্তির ভালো মৃত্যু হয়, ওই ব্যক্তি অবশ্যই মৃত্যুর আগে কোনো না কোনো ভালো কাজ করে অবশ্যই মারা যায়। তার মানে যেই ব্যক্তি সারা জীবন জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো, ওই ব্যক্তি তো মৃত্যুর আগে অন্যায় অত্যাচার করেই মারা গেছে। এখন ওই ব্যক্তি শুক্রবারে মরলেও কি আর সোমবারে মরলেও কি, ওই ব্যক্তির জন্য সব দিনই সমান। অতএব আমাদের আল্লাহর দেয়া বিধানগুলো মানতে হবে, তার নিষেধগুলো আমাদেরকে ছাড়তে হবে এবং আল্লাহর কাছে সব সময় কামনা করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে ভালো মৃত্যু নসিব করেন, শুক্রবার মৃত্যু নসিব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা চাইলে আমাদের দোয়াগুলো কবুল করতে পারেন। আমরা প্রত্যেকেই দোয়া করি নিজের জন্য এবং প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কাজ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এবং বিশেষ করে শুক্রবারের যেহেতু ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, শুক্রবারে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।